তখনই পক্ষীরাজ এসে হাজির হয়। পারুল, তুই চিন্তা করছিস কেন? আমি তো আছি। এই বিশাল নদী আমি তোকে পার করিয়ে দেব। সত্যি বলছো তুমি? তাহলে তো আমি খুব তাড়াতাড়ি ওই জঙ্গলে প্রবেশ করতে পারবো, আর মায়ের খোঁজও তাড়াতাড়ি পেয়ে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, আর সময় নষ্ট না করে আমার পিঠে উঠে পড়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এরপর পারুল পক্ষীরাজের পিঠে উঠে পড়ে। পক্ষীরাজ পারুলকে নদী পার করে দেয়। আর এগোতে পারবো না পারুল, এবার তোকেই তোর নিজের রাস্তায় যেতে হবে। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। এবার আমি একাই যেতে পারবো। আবার তোমার প্রয়োজন পড়লে আমাকে ডেকো, কেমন? ঠিক আছে। পক্ষীরাজ চলে যায়, আর পারুল পথ চলতে শুরু করে। কিছুটা পথ সে পেরিয়ে যায়। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এই জঙ্গলের রানীর কোনো খোঁজই তো পেলাম না। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজার পর পারুল একটা অন্ধকার গুহা দেখতে পায়। ওই তো একটা গুহা দেখা যাচ্ছে। আচ্ছা, ওখানে কি ওই জঙ্গলের রানী থাকে? যায় আগে, গিয়ে দেখি। পারুল সেই গুহার ভিতরে ঢুকে পড়ে। দূর থেকে দেখেই বুঝে যায় এটা এই জঙ্গলের রানীর আস্তানা। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই ভেবেছিলাম, এটাই তো সেই জায়গা। আর ওই তো সেই রানী। যাই, ভেতরে যাই। পারুল এগিয়ে যায়, আর জঙ্গলের রানী পারুলকে দেখে অনেক রেগে যায়। এই, কে তুই? আমি পারুল। তোর এত সাহস হয় কি করে? তুই একটা মানুষের বাচ্চা হয়ে আমার অনুমতি ছাড়া আমার আস্তানায় প্রবেশ করেছিস? তোর কি প্রাণের মায়া নেই? তুমি রাগ করো না রানীমা, আমি তোমার কাছেই এসেছি, তোমার কাছে সাহায্য চাইতে। কি? তোর যদি মনে হয় যে আমি তোকে সাহায্য করব, তাহলে তুই ভুল ভেবেছিস। আর আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। সে আমাকে মেরে ফেলো আর যাই করো, আগে বলো আমার মা কোথায় আছে? তোর তো বেজায় সাহস রে। এই মেয়ে, তুই আমার আস্তানা চিনলি কি করে? আর তোকেই বা এখানে কে পাঠিয়েছে? আমাকে তোমার বোন পাঠিয়েছে। কি? তুই আমার বোনকে কিভাবে চিনলি? সে অনেক কথা। তুই একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি এই জাদু বলয়ে আমার বোনের সাথে কথা বলি। আর আমি যদি জানতে পারি যে তুই মিথ্যে বলছিস, তাহলে এক্ষুনি তোকে আমি আমার জাদু শক্তি দিয়ে শেষ করে দেব। এই বলে জঙ্গলের রানী তার জাদু বলে তার বোনকে আহ্বান করে। বোন, এই মেয়েটিকে কি তুমি পাঠিয়েছো? হ্যাঁ বোন, ওই মেয়েটি খুব সাহসী আর বুদ্ধিমতী, আর তাই আমি ওকে তোমার কাছে পাঠিয়েছি। তুই সত্য কথা বলেছিস, তাই তোকে আমি মারবো না। তবে তোকে আমি তোর মায়ের খোঁজ দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলো আমাকে, আমি আমার মাকে খুঁজে পেতে সব শর্তই মানতে রাজি আছি। এই জঙ্গলের শেষ প্রান্তে এক খোক্কস বুড়ি থাকে, আর সেই বুড়ি আমার ছেলেটাকে আটকে রেখেছে। তুই যদি আমার ছেলেটাকে ওই বুড়ির হাত থেকে উদ্ধার করতে পারিস, তাহলে আমি তোকে তোর মায়ের খোঁজ দিব। কিন্তু তোমার তো অনেক শক্তি, তুমিই তো পারো তোমার ছেলেকে উদ্ধার করতে। না না, এই জঙ্গলের মধ্যে আমি আমার সব শক্তি প্রয়োগ করতে পারি, কিন্তু এই জঙ্গলের বাইরে গেলেই আমার শক্তি কাজ করে না। ঠিক আছে, আমি তোমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসব। পারুল সেই গুহা থেকে বেরিয়ে আসে, আর জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে যায়। বুড়িমা, আপনি ওই জঙ্গলের রানীর ছেলেকে ধরে এনেছেন কেন? আমার মেয়ে আমাকে বলেছে
আমার নাতনি নাকি খুব শখ যে ওই জঙ্গলের রানীর ছেলেকে খাবে, তাই ওকে ধরে এনেছি। আমার নাতনি কালই ফিরবে, আর কাল আমার নাতনি প্রথম আমার বাড়িতে আসবে, আর আমি জঙ্গলের রানীর পুত্রকে আমার নাতনিকে উপহার দেব। আমার নাতনি খুব খুশি হবে। সেই ছোটবেলায় দেখেছি আমার নাতনিকে, কত বছর পর আবার দেখবো। তাহলে তো আপনার নাতনি অনেক বড় হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো হয়েছে, তাই তো তার জন্য আমি উপহার রেখে দিয়েছি। পারুল আড়াল থেকে সব শুনে ফেলে। সর্বনাশ, কাল জঙ্গলের রানীর পুত্রকে খেয়ে ফেলবে। আমাকে যা করার আজই করতে হবে, না হলে আমি রানীর পুত্রকেও বাঁচাতে পারবো না, আর আমার মায়ের খোঁজও বের করতে পারবো না। আমাকে যে করেই হোক রানীর পুত্রকে উদ্ধার করতেই হবে। পারুল খোকসের বাড়িতে ঢুকে পড়ে। মনে হচ্ছে কোথা থেকে মানুষের গন্ধ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো মানুষের গন্ধ পাচ্ছি, কিন্তু এখানে মানুষ আসবে কোথা থেকে? ওদিকে পারুলের পালিত মা পারুলের জন্য অপেক্ষা করতে থাকে। সেই কতদিন হয়ে গেল মেয়েটা তার মাকে খুঁজতে বের হয়েছে। এখন কোথায় আছে, কিভাবে আছে, কিছুই তো বুঝতে পারছি না। আমার মেয়েটা কোনো বিপদে পড়েনি তো? যাই, আমি সাধু বাবার কাছে যাই। পারুলের মা সাধুর কাছে যায়। কি হয়েছে তোমার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আমার পারুল আজ কতদিন হলো ওর মাকে খুঁজতে গিয়েছে। ওর কোনো বিপদ আপদ হয়নি তো? পারুলের মা, তুমি পারুলকে নিয়ে চিন্তা করো না। ও অনেক সাহসী আর বুদ্ধিমতী, ও সব বিপদকে জয় করতে পারবে। আর আমি ওকে নিজে শিক্ষা দিয়েছি, ওর কোনো ক্ষতি হবে না। তাহলে কবে ফিরবে আমার পারুল তার মাকে নিয়ে? আর বেশি সময় নেই, তুমি দেখো খুব তাড়াতাড়ি পারুল তার মাকে নিয়ে ফিরে আসবে। তাই যেন হয় সাধু বাবা। সেনাপতি, তুমি কি সেই হাতের রাজ চিহ্ন মেয়েটিকে খুঁজে পেয়েছো? না রানীমা, এখনো খুঁজে পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। প্রায় এই রাজ্যের সব মেয়েকেই পরীক্ষা করা হয়েছে, কিন্তু কারো হাতে আমি কোনো রাজচিহ্ন খুঁজে পাইনি। যেভাবেই হোক ওই মেয়েকে আমার চাই। আপনি চিন্তা করবেন না রানীমা, এবার আমি ছদ্মবেশ নিয়ে অন্য রাজ্যে গিয়ে হলেও সেই মেয়েকে আপনার কাছে খুঁজে হাজির করব। আমি তোমার কথায় অনেক খুশি হয়েছি। ঠিক আছে, তাহলে তুমি আর দেরি না করে এক্ষুনি রওনা দাও। আজ্ঞে রানীমা। সেনাপতি রওনা দেয়। তুই কোথায় লুকিয়ে থাকবি? আমি তোকে মাটির নিচ থেকে হলেও খুঁজে বের করব, আর তোকে শেষ করে ফেলবো। পারুল সেই খোকস বুড়ির কাছে যায়। ঠাকুমা। কে রে তুই? আমাকে ঠাকুমা বলে ডাকছিস কেন? এ কি ঠাকুমা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার নাতনি, তুমি আমাকে ভুলে গেছো? বুড়িমা, এর শরীর থেকে তো মানুষের গন্ধ আসছে। ও তো মানুষ, তোকে তো দেখে মনে হচ্ছে তুই একজন মানুষ, আর তোর শরীরেও তো মানুষের গন্ধ। ঠাকুমা, আমি অনেকদিন তপস্যা করে আমি মানুষের রূপ নিতে সক্ষম হয়েছি। সত্যি বলছিস তুই? হ্যাঁ ঠাকুমা, আমি যখন খুশি আমার নিজের রূপ আর যখন খুশি মানুষের রূপ নিতে পারবো। তাহলে তুই খোকসের রূপ নিয়ে দেখা তো। তুই যদি এক্ষুনি খোকসের রূপ না নিতে পারিস, তাহলে আমি বুঝবো তুই আমার নাতনি না, আর তখনই আমরা সবাই মিলে তোকে খেয়ে ফেলবো।
কতদিন হলো মানুষের খাবার খায় না। হ্যাঁ, আমরাও অনেকদিন পর মানুষ খাবো। আমরা মানুষের মাংস দিয়ে চচ্চড়ি করে খাবো। না না, আমরা মানুষের মাংস কষিয়ে রান্না করে খাবো। তাহলে কি আমি এবার ধরা পড়ে যাব? আর কিভাবে বা বাঁচাবো জঙ্গলের রানীর ছেলেকে? আর কিভাবে বা আমি আমার মাকে উদ্ধার করব? তো বন্ধুরা, কি হবে এরপর? পারুল কি ধরা পড়ে যাবে? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। আর আজকের ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।